আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলের প্রথম ব্যাচের 22তম ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। 22তম ক্লাসে আমরা আরবি ভাষায় এবং বিশেষত কোরআনুল কারিমে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি বহস বা ফেলের প্রকার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটার নাম হলো মাদি ইস্তেমরারি। সবাই একটু নামটা বলবেন বারবার, মাদি জি। ইস্তেমরারি। আচ্ছা, আমরা ইংরেজিতে একটা মাদি টেন্সের নাম জানি, ইস্তেমরারি পাস্ট মাদি কন্টিনিউয়াস টেন্স। ইস্তেমরারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মাদি অর্থাৎ এটা আপনাদের জানা আছে সম্ভবত। ইস্তেমরারি। জি। জি ওস্তাদ তো জি। আমরা আজকের ক্লাসে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জি। তো চলুন আমরা দেখার চেষ্টা করি। আজকে আমরা যেটা শিখব, দেখতে পাচ্ছেন আপনার ক্লাসের শিটে, মাদি ইস্তেমরারির পরিচয়, ব্যবহার, গঠন পদ্ধতি। আল কোরআনে মাদি ইস্তেমরারি এর ব্যবহার। তো দেখি আমরা সকলে। মাদি ইস্তেমরারি অর্থ চলমান অতীত, পাস্ট কন্টিনিউয়াস, চলমান অতীত। অতীতকালে কোনো একটা কাজ চলমান ছিল, এটা বোঝায়। যেমন সে সাহায্য করত, করত, সে সাহায্য করছিল, চলমান। এ জাতীয় অর্থ প্রকাশক ক্রিয়াকে মাদি ইস্তেমরারি বলে। আল কোরআনে মাদি ইস্তেমরারি এর প্রকারভুক্ত ক্রিয়ার প্রচুর ব্যবহার রয়েছে। সেজন্য আমাদেরকে মাদি ইস্তেমরারি এর ক্রিয়া খুব ভালোভাবে শিখতে হবে। ওস্তাদ, মাদি ইস্তেমরারির পরিচয়টা কি বুঝতে পেরেছেন কিনা আপনারা? জি ওস্তাদ জি। জি। ওস্তাদ, বাকিরা বাকিরা একটু রেসপন্স করেন যে বুঝতে পেরেছেন কিনা। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওই যে মানে পাস্ট কনসেপ্টটা কন্টিনিউয়াস কি, টেন্স এটা আসলে যেটা বিষয়টা কি? পাস্ট কন্টিনিউয়াস, তাই না? অতীতকালে কোনো কাজ চলমান ছিল, যেটা অতীতকালে কোনো কাজ চলমান ছিল। চলমান ছিল, হ্যাঁ, চলতেছিল আর কি, সেটাই এরকম সেটাই। অর্থ প্রকাশ তো করে। বাংলাতে এটার অর্থ আসে সে সাহায্য করত, সে শিখাতো, সে সম্মান করত বা সম্মান করছিল। এই ছিল একটা কাজ চলমান এটা, এবং করত, এইরকম টাইপের অর্থ দিলে সেটা মাদি ইস্তেমরারি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখন এটার গঠন পদ্ধতিটা আমরা জানবো। দেখেন উস্তাদ, প্রথমে আমাদের একটা রূপান্তর জানতে হবে। আল কাউনু, আল কৌলুর ওজনে হওয়া, থাকা, এই মাসদার দিয়ে একটা রূপান্তর। কানা কানাত, কানা কানাতা, কানু কুন্না, কানু কুন্না। অর্থ তারা ছিল, সে ছিল, এটা। এরপরে কুংতা কুংতি, কুংতুমা কুংতুমা, কুংতুম কুংতুন্না, কুংতু কুন্না। এই রূপান্তরটা আমাদের আগে মুখস্থ করতে হবে যদি আমরা মাদি ইস্তেমরারি বুঝতে হয়। আল কাউনু মাসদার দিয়ে একটা রূপান্তর। আমরা ইংরেজিতে একটা কথা পড়ি, হ্যাভ, হ্যাজ, তাই না, হ্যাড। তো এই যে বিষয়টা, এটা আলকাউনের মতো, ওইটার মতো মনে করি আলকাউনু। তো আলকাউনু মাসদার দিয়ে আমাদের আগে রূপান্তরটা শিখতে হবে। কানা কানাত, কানা কানাতা, কুন্না কানু কুন্না, কুংতা কুংতি, কুংতুমা কুংতুমা, কুংতুম কুংতুন্না, কুংতু কুন্না। এই আলকাউনু দিয়ে রূপান্তরটা আমাদের আগে মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপর আমাদের এখন কাজ কি? এরপরে কাজ হলো, দেখেন উস্তাদ, মাদি ইস্তেমরারির গঠন পদ্ধতি। মুদরের শুরুতে কানা যুক্ত করে মাদি ইস্তেমরারি এর ক্রিয়া গঠন করতে হবে। দেখেন, কানা, এরপরে প্লাস মুদরে, কানা প্লাস মুদরে সমান সমান কি? কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরু। উস্তাদ, বুঝতে পেরেছেন সবাই? সেটার নাম মাদি কেন? এটা তো মুদারে হওয়ার কথা না। মানে না উস্তাদ, এই মাদি ইস্তেমরারি যদিও এটা মাদি, কিন্তু এটা গঠন হয় মুদরের থেকে। বুঝতে পেরেছেন উস্তাদ?
জি মাদি জি হুজুর। ইস্তেমরারি এটা মাদি যদিও, কিন্তু এটা গঠন হবে থেকে মুদারের থেকে। এটা ব্যবহারটা এরকম। এটা জি প্রশ্ন আমাদের জাগতে পারে যে এটা মাদির থেকে গঠন হবে, মুদারের থেকে কেন? উত্তর হলো এটা এইভাবে গঠন হয়। জি উস্তাদ, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? জি। তারপর দেখেন, আমি তাসনিয়া সিগা কি করব? কানা ইয়ানসুরানি। তারপর দেখেন উস্তাদ, এইভাবে মোট কথা মুদারের শুরুতে কানা যুক্ত করলে এই মাউদি ইস্তেমরারি হয়। এখন আমরা দেখেন মাউদি ইস্তেমরারির মারুফের রূপান্তর দিয়েছি। কানা ইয়ানসুরু, কানাত তানসুরু, কানা ইয়ানসুরানে, কানাতা তানসুরানে, কানু ইয়ানসুরুনা, কুন্না ইয়ানসুরনা। বুঝতে পেরেছেন? কুনতা তানসুরু, মানে কানাটাও রূপান্তর হবে, মুদারের সাথে সাথে কানাও পরিবর্তন হবে ওই অনুযায়ী। আচ্ছা, এরপরে মাউদি ইস্তেমরারি মাজহুল যেটা, হ্যাঁ, সেটা আমরা এখানে দিয়েছি। এই ছিল আজকে আমাদের মূল পড়া। এখন দেখেন উস্তাদ, প্রয়োজনীয় শব্দার্থ আমরা এখানে উল্লেখ করেছি 18টা, 18টা শব্দার্থ, এবং তারপরে আমরা মাউদি ইস্তেমরারির ব্যবহার দেখিয়েছি কোরআনে। এখন উস্তাদ, উস্তাদ জি, এটা প্রত্যেক বাবের জন্য প্রযোজ্য, রাইট? হ্যাঁ, প্রত্যেক ভাবের এটা প্রত্যেক ব্যবহার হবে, প্রত্যেক ভাবে। আমরা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি। আচ্ছা, কোরআনুল কারিমে কি পরিমাণ আছে ওস্তাদ দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? মাউদি ইস্তেমরারি, মাউদি ইস্তেমরারি ফিল কোরআন, কোরআনের মধ্যে মাউদি ইস্তেমরারি এই কয়টা শব্দ আছে ওস্তাদ দেখেন, দেখেছেন? আচ্ছা, আরো আছে, আমি এখানে এটা নোট করতে হবে। আমরা মাত্র এই কয়টা তৈরি করেছি। যেমন কানু ইয়াকযিবুনা, কুনতুম তাকতুমুনা, কানু ইয়াজলিমুনা, কানু ইয়াফসুকুনা, কানু ইয়াকফুরুনা, কানু ইয়াতাদুনা, কুনতুম তাকতুমুনা, কানু ইয়াস্তাফতিহুনা, কানু ইয়ালামুনা, কানু ইয়াখতালিফুনা, কানু ইয়ামালুনা, কুনতুম তা'বুদুনা, কুনতুম তাখতানুনা, কুননা ইউমিননা, কান কানা ইউমিনু। আচ্ছা, কুনতুম তা'লামুনা, কানু ইয়াফতারুনা, কুনতুম তুহিব্বুনা। এভাবে কোরআনের অনেক এই মাউদি ইস্তেমরারি ব্যবহার আছে। আমরা সবগুলো উল্লেখ করা এখানে সম্ভব না, আপাতত আমরা উদাহরণ হিসাবে কিছু দিয়েছি। উস্তাদ ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই এটার প্রয়োজনীয়তা? জি হুজুর, অনেক ব্যবহার। হ্যাঁ, অনেক ব্যবহার। মাউদি ইস্তেমরারিটা এটা আমাদের বুঝতে হবে। আর প্রত্যেকটা আয়াত নিয়ে যখন আমি গবেষণা করব কি পদ্ধতিতে করতে হবে, সেটা তো আগে উল্লেখ করেছি যে আমাদের সহায়ক কিছু গ্রন্থ লাগবে। কারণ সবগুলো আপনি উস্তাদ থেকে জেনে নেওয়া কিংবা নিজে বিশ্লেষণ করা, এটা অনেক কঠিন ব্যাপার। আপনি রেডিমেড পাচ্ছেন। একটা হচ্ছে অভিধান দেখে আপনার বিশ্লেষণ করতে হবে, এটার জন্য একটা যোগ্যতা লাগবে, একটা সময় লাগবে। তা আপনাদের এত কিছু না করে লুগাতুল কোরআন, এই লুগাতুল কোরআন বিষয়ে যে বইগুলো আছে আপনারা সেটার সহায়তা নিতে পারেন, তো সহজ হবে আপনাদের জন্য। জি উস্তাদ, বারাকাল্লাহ। আর এটা কিন্তু কোনো দোষের না, এবং এটা কিন্তু কোনো অযোগ্যতা না। যারা মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসায় পড়ে, তারাও এটার সহায়তা নেয়। জি উস্তাদ। এখন মাদি ইস্তেমরারি ব্যবহার কোরআনে, কানু ইয়াকফুরুনা, তারা কুফরি করত, তারা আল কুফরু মাজদার থেকে। আমরা এখানে দিয়েছি উস্তাদ বিস্তারিত সমাধান, দেখতে পাবেন। এই যে কানু ইয়াকফুরুনা জমা মুজাক্কার গায়েব, মাদি ইস্তেমরারি মুসবাত মারুফ, আল কুফরু মাজদার, বাবে নাসরা ইয়ানসুরু। কুফরি করত, তারা কুফরি করত। এরপর আরেকটা ফের আছে, কানু ইস্তাদা আফুনা, ইস্তাদা আফুনা জমা মুজাক্কার গায়েব, মাদি ইস্তেমরারি মুসবাত মাজহুল, আল ইস্তেদা আফু মাজদার, বাবে ইস্তেফাল। অর্থ তাদেরকে দুর্বল মনে করা হতো, মাজহুলের সিগা, তাদেরকে দুর্বল মনে করা হতো। এখন দেখেন উস্তাদ, কানু ইয়াকফুরুনা, তারা কুফরি করত, বি, এটা হরফুল জ্বর সাথে, আয়াত, এই হরফুল জ্বরের কারণে জের হয়েছে, আয়াত, আয়াতুনের বহু বচন, আয়াত বহু বচন এটা, আল্লাহ মুদাফ ইলাইহি, তাহলে বি আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত সমূহের সাথে তারা কুফরি করত, আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরি করত। ওয়া, ওয়া মানে এবং, ইয়াকতুলুনা,
তারা হত্যা করত। এই ইয়াকতুলুনার শুরুতে কানু আছে, এই কানু সম্পর্কটা ইয়াকতুলুনার সাথেও। ওয়াকতুলুনা, এবং তারা হত্যা করত কাদেরকে? আন্নাবিয়িনা, নবীদেরকে। নাবিয়ুন এর বহুবচন নাবিয়ুনা, মাফুল হওয়ার কারণে নাবিয়ুনা না হয়ে নাবিয়িনা। তাহলে তারা অস্বীকার করত বা কুফরি করত আল্লাহর আয়াত সমূহের সাথে। ওয়াকতুলুনা, এবং তারা হত্যা করত আন্নাবিয়িনা, নবীদেরকে হত্যা করত বিগাইরিল হক, অন্যায় ভাবে। হক মানে সত্য, আর গয়ের মানে ব্যতীত। গয়রুল হক মানে সত্য ব্যতীত, অর্থাৎ অন্যায়। আর বি মানে সাথে, বিগয়রিল হাক্কি মানে অন্যায়ের সাথে, অর্থাৎ অন্যায় ভাবে। দেখেন শব্দার্থের মধ্যে আমরা লিখেছি এই বি মানে বি প্লাস গয়র, তো বিগয়রি। আর হক মানে হক, অধিকার। বিগয়রিল হাক্কি, অধিকার ব্যতি রেখে, অন্যায় ভাবে। এই তিন শব্দ মিলে একটা ফ্রেজ, বিগয়রিল হাক্কি, অন্যায় ভাবে। তাহলে তারা নবীদেরকে হত্যা করতো বিগয়রিল হাক্কি, অন্যায় ভাবে। এরপর দেখেন ওস্তাদ, ওয়া এবং আওরাসনা, এটা জমা মুতাকাল্লিমের সিগা ওস্তাদ, জমা মুতাকাল্লিম। আওরাসনা, দেখেন আওরাসনা, আমি উত্তরাধিকার বানালাম। আওরাসনা, উত্তরাধিকার বানালাম, জমা মুতাকাল্লিমের সিগা মাউদি। আওরাসা ইউরিসু, আকরামা ইউকরিমু, বাবে ইফআলের মাসদার। ওয়া আওরাসনাল কওমা, আমি কওমের ওয়ারিস বানালাম, আমি আমরা ওই হবে না হুজুর। কওমকে ওয়ারিস বানালাম। আচ্ছা দেখেন, ওয়াউরাসনা, আমি ওয়ারিস বানালাম, ওয়ারিস উত্তরাধিকার বানালাম। আল কওমা, জাতিকে, এটা এটা মাফুল হয়েছে, অবজেক্ট। ওয়াউরাসনাল কওমা, আমি ওই জাতিকে ওয়ারিস বানালাম, উত্তরাধিকার বানালাম। আল্লাযীনা, যাদেরকে কানু ইস্তাদআফুনা, দুর্বল মনে করা হতো। আমি ওই জাতিকে উত্তরাধিকার বানালাম জমিনের, এই জমিনের কথাটা নেই। ওয়াও রসনা, এবং আমি উত্তরাধিকার বানালাম আল্লাযীনা কানু ইস্তাদআফুনা, যাদেরকে দুর্বল মনে করা হতো। মাশারিক, মাশরিকের বহুবচন মাশারিক, গায়রে মুনসারিফ। মাশারিকাল আরদি, জমিনের পূর্ব দিকে। ওয়া মাগারিবাহা, এবং তার পশ্চিম প্রান্তে। জমিনের পূর্ব পশ্চিমে যাদেরকে দুর্বল মনে করা হতো, আমি তাদেরকে ওয়ারেস বানালাম, উত্তরাধিকার বানালাম জমিনে। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই? জি, জি, জি। জি ওস্তাদ, জি। হুজুর অর্থ কি আমি না আমরা করব না আমরা? আচ্ছা, আল্লাহর ক্ষেত্রে মাহাত্ম্য বোঝানোর জন্য বহু বচনের শব্দ ব্যবহার করা হয়, কিন্তু অনুবাদের সময় আমরা এক বচন অনুবাদ করব। জি। তো এই ছিল উস্তাদ আমাদের আজকের পড়া। তো এটা খুব ভালো করে আপনাদের প্র্যাকটিস করতে হবে, খুব ভালো করে আপনারা এটা প্র্যাকটিস করবেন। এবং এই অনুবাদটা বিশেষ করে চর্চা করবেন, আর এই ফেলটা বুঝবেন। মেইন হলো বোঝা। আমি আমাদের এই কোর্সটাকে যেহেতু কোরআন কেন্দ্রিক, এই জন্য আমি আপনাদেরকে এটা খুব ভালো করে কিন্তু মুখস্থ করানো প্রয়োজন। আমি মুখস্থ করাচ্ছি না এই জন্য, যেহেতু আমাদের কোরআনের ব্যবহার, আর কোরআনের মধ্যে বারবার রিপিট হবে না, চেঞ্জ হবে না, এটা একই রকম থাকবে। এই জন্য আমরা আমরা শুধুমাত্র বুঝে গেলেই আমার। তো কোরআনের এই কোর্স থেকে যারা উত্তীর্ণ হবেন, মেধার স্বাক্ষর রাখবেন, মুখস্থ শক্তিতে তারা অগ্রসর হওয়ার আহ, আম, এই আলামত আপনাদের থেকে পাবো, তাদের জন্য আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো খুব হাই লেভেলে বা মুখস্থ করায় করায় মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের মতো আমরা সেই প্র্যাকটিসটা করবো ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।